হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেনলেস সার্কেল। আমাদের পিকনিকের দ্বিতীয় পর্যায়ে আমরা চলে এসেছি। আপাতত শীতের সকালে গরম গরম চা, আর এদিকে বোনেদের আড্ডা তো জমেই গেছে। অনেকদিন পর বোনেদের দেখা হলে যা হয় আর কি, কত মনের কথা সংসারের কথা জমে থাকে। আর দুই বোন মিলে বড় বোনকে খুব মিস করছে। এদিকে রান্নাও দুর্বার করতে এগিয়ে চলেছে। ভাত হচ্ছে, বেগুনি হচ্ছে, কর্তা গিন্নিতে মিলে স্পেশাল বেগুনি করছে আজ। তবে যাই বলো, আজকের জামাইরা কামাল করে দিচ্ছে, তার সাথে তো আমাদের ভাইপো সুভাষবাবু আছেই। এদিকে খাওয়ার জন্য আমরাও সবাই রেডি, শুধু অপেক্ষা সমস্ত রান্না কমপ্লিট হওয়ার। আর ছোট ছোট বাচ্চাদের তো এখন থেকেই খাওয়ানো স্টার্ট করে দেওয়া হয়েছে। সকাল থেকে আমরা যা খেলাম সেটার ছবি তো আগেই দেখিয়েছি। তার পাশাপাশি আজকের যা যা রান্না হলো সেগুলো হলো পাঁপড়, ভাত, কারি পাতা দিয়ে আলু ভাজা, তার সাথে একটা স্পেশাল ভেজ ডাল, দেখলেই খেতে ইচ্ছে করছে। আর আমার খুব পছন্দের ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি, তার সাথে ভেটকি মাছের একটা কারি, আর দেশি চিকেনের ঝোল, তার সাথে চালতা চাটনি। এই হলো আমাদের পিকনিকের মেনু। এখানে বাড়ির সবাই উপস্থিত। বেশ ভালো লাগছে, অনেক দিন পর অনেক কাছের মানুষকে একসাথে পাওয়া গেছে আজকের, সবই জামাইদের কৃপায়। দিদি সবার আগে উদ্যোগ নিয়েছে পরিবেশন করার। শুধু দিদি নয়, দিদির সাথে সাথে বৌদিরাও আছে আর বৌমারাও আছে, যারা সবাই আজকের পিকনিকে হাত লাগাবে এবং খাওয়ার পরিবেশন করবে। বৌদিরা আর বৌমারা না এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট একদম। মানে আমরা সবাই মিলে জানা করতে পারবো, বৌদিরা একা হাতেই কত মানুষকে যে খাইয়ে দেবে তার কোনো ঠিক নেই। কথায় কথায় আমরা প্রথম ব্যাচ স্টার্ট করে দিয়েছি। অনেক দিন পর মাটিতে বসে এইভাবে খাওয়া হচ্ছে খোলা আকাশের নিচে। ভাই বোনেরা তো আবদার করছিল যে কলা পাতা কেটে খাবে বলে, কিন্তু সেটা পরের বছরের জন্য তুলে রাখা হয়েছে। আপাতত যে প্লেটগুলো কিনে আনা হয়েছিল আগের থেকে তাতেই খাওয়া চলছে। আজ আমরা অপ্রত্যাশিতভাবে মামা মামিমা বোনকেও পেয়ে গেছি এই পিকনিকের মধ্যে, যারা হঠাৎই দেখা করতে এসে দেখে কিনা এখানে পিকনিক হচ্ছে। ব্যাস, আমরাও ছাড়ার পাত্রী নই, ধরেই বসিয়ে দিয়েছি যে খেতে হবে। যতই হোক, জামাইরা এত উদ্যোগ নিয়ে কষ্ট করে রান্না করেছে, খেয়ে তো দেখতেই হবে যে জামাইরা কেমন রান্না করেছে, তাই না? তারপর শ্বশুর মশাইদের এটা কিন্তু একটা কপাল যে জামাইরা রান্না করে পরিবেশন করছে, মেয়েরা রেস্টে রয়েছে, এটা যে শ্বশুর মশাইরা দেখছেন চোখের সামনে, এটা অনেক বড় ব্যাপার। এই যে আমাদের সুভাষবাবু রান্নায় ওস্তাদ একদম। ছোট পিসেমশাই এতক্ষণ সুপারভাইজার হিসেবে ছিলেন, এখন নিজেই কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন, নিজেই খাবার পরিবেশন করছেন। জামাইরা আপাতত খেতে বসছে এক এক করে, মাও এখানে খাচ্ছে। আমাদের এখানে খাওয়ার মানুষেরও অভাব নেই আর পরিবেশন করার মানুষেরও অভাব নেই। তবে যারা আগের ব্যাচে খেয়েছে তারা এখন পরিবেশন করছে। আমি তো এখন চিন্তা করছি যে এইভাবে নিচু হয়ে হয়ে খাওয়ার দিতে দিতে তাদের তো খাওয়ার আধা হজম হয়ে যাবে, প্রয়োজনে তাদেরকে আরও একবার করে খেতে হতে পারে। এবং আমাদের কাছে রান্না যথেষ্ট পরিমাণে করা হয়েছে, কোনো চাপ নেই। এই যে গৌরববাবু, এনার উদ্যোগে এই পুরো পিকনিকটার আয়োজন করা হয়েছিল। ভেটকির মাথা আমরা ইচ্ছে করেই গৌরব আর গৌরব পত্নীকে ভেটকির মাথা দিয়েছি, দুজনে যাতে আনন্দ করে করে অনেকটা সময় হাতে নিয়ে খেতে পারে। অনেক কষ্টে বৌদিদেরকে ধরে বসানো হয়েছে, ভাইপোদেরকেও বসানো হয়েছে, মাসির ছেলেকেও বসানো হয়েছে। সুভাষবাবু নিজেই রান্না করেছে, তাকেই জিজ্ঞেস করছে যে রান্না কেমন হয়েছে। মানে যে শেফ, সে নিজের মুখে বলছে যে হ্যাঁ রান্না তো ভালোই হয়েছে। এটাই হচ্ছে কনফিডেন্স। ইনি হলেন আমাদের বড় জামাইবাবু, মানে বড়দির হাজব্যান্ড। পিকনিকের বাজার হাট কি রান্না হবে না হবে সব কিছুতে এই ছোট জামাই আর বড় জামাই, এই দুজনের অবদান ভয়ঙ্কর। তার সাথে তো পিসে মশাইরা আছেনই। পিসিমার মেয়েদের আর ছেলেদের কথা না বললেও নয়, সবাই কিন্তু একে একে কমপ্লিমেন্ট দিতে শুরু করেছে যে রান্না প্রত্যেকটাই ভালো হয়েছে। একেবারে শেষ ব্যাচে আমরা। এরা কিন্তু খেতে শুরু করেছে অনেক আগে। খাওয়ার পরে কেউ দেখছে আর উঠছে না, যে যেখানে বসেছিল সে সেখানেই বসে আছে। মানে টেনে টেনেও আমরা তুলতে পারছি না, ঠেলে ফেলে দিলেও কাউকে ফেলা যাবে না। সবাই একটা নিজের নিজের পজিশন নিয়ে নিয়েছে। আর খাওয়া যখন হয়ে গেল তার পরের অবস্থাটা আরও হাস্যকর। যে যেখানে ছিল, মাটিতে, বাগানে, পুকুর পাড়ে, নারকেল গাছের গোড়ায়, মানে বাড়িতে কেউ ঢুকছে না। আমি জিজ্ঞেস করলাম বাড়ির মধ্যে কেন যাচ্ছে না, বলছে আজকের তো পিকনিক করার দিন, তাই আজকের কেউ বাড়িতে ঢুকবে না, সবাই বাইরেই থাকবে।
এদিকে বোনেরা ধীরে ধীরে বাড়ি যাবে, তো সেজন্য ভাই বোনেদের মধ্যে বিষাদের সুরও বেজে গেছে। একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি, বাবার বাড়ি ছেড়ে যাওয়ার যে কষ্ট, মানে এগুলো প্রত্যেকটা মেয়েই খুব ভালোভাবে ফিল করতে পারে যে তাদের মনের ওপর দিয়ে ঠিক কী যায়। এদিকে দুই জামাই স্কুটি নিয়ে শুধু চক্কর কাটছে এদিক ওদিক, আর তাদের বউরা এখন বাগানে চারাগাছ সংগ্রহ করতে ব্যস্ত। শেষ পাতে তো মিষ্টি থাকতেই হবে। তখন যে যা মিষ্টি খেয়েছে খেয়েছে, এখন যেই বিকেল গড়িয়ে গেছে বাকি মিষ্টি খাওয়ার পালা। তবে এত কিছু খাওয়ার পর কেউ আর মিষ্টি খেতে পারছে না। এ তার হাতে ধরিয়ে দিচ্ছে, সে তার হাতে ধরিয়ে দিচ্ছে। আর গৌরববাবু তো মানে স্কুটির ওপর বসে বসে খুব কষ্ট করে মিষ্টিটা খাচ্ছে। আর এদের অবস্থা দেখে পিসিমা বসে বসে হাসছে। আর পিকনিকের একেবারে শেষে একটু নাচ গান হবে না, সেটা তো হতেই পারে না। তবে এবার কিন্তু ফটো সেশন, ফটোশ্যুট করার পালা। সারা দিন যা হলো তার ছোট ছোট মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে থাকলো। এগুলোই হলো ভালো স্মৃতি, যেগুলো ভবিষ্যতে গিয়ে আমাদেরকে অনেকটা সাপোর্ট করবে আজকের এই দিনগুলোতে বারে বারে ফিরে আসতে। এখনকার এই ছবিগুলো তখন বসে বসে আমরা দেখব আর হাসবো, ভাববো যে একটা সময় আমরা এসবও করেছি। এই পিকনিকের উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ দিলেও কম হবে। বড়জোর তাদের কাছে আমরা এই আবদার করতে পারি যে এমন পিকনিক প্রতি বছর হোক, যাতে আমরা বারে বারে এই একই ফ্রেমে সবাই ফিরতে পারি। আপাতত রমণীদের সুন্দর সুন্দর ছবি তোলার পালা। আমাদের এই ছোট্ট নাতি কিন্তু সবাইকে টাটা বাই বাই করে দিয়েছে, মানে আজকের ভিডিও এখানেই শেষ করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।